পক্ষ অবলম্বন করার সাহস রাখে না, সেই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ায় এমন কোন ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না। এই সব শিক্ষক তাদের কলঙ্ক, তারা বাংলাদেশে আবারও গণহত্যা চাপিয়ে দিতে চায়, বাংলাদেশে আবারও গণপ্রজাতন্ত্রী অপরাধ চাপিয়ে দিতে চায়, আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গোলামি করে দিল্লির পথ পদবির প্রদর্শনটা করবে, এমন বাংলাদেশ তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চায়। আমরা শিক্ষক নামের সেই গোলামদারদেরকে, সেই কলঙ্কদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানাই। একই সাথে এই বাংলাদেশে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে, সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আজকে হোসেন। আজকে আমাদের গণমিছিল তৎপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আলম সরকার, জাতীয় ছাত্র শক্তির সম্মানিত আহ্বায়ক জাহিদ হাসান, জাতীয় শ্রমিক শক্তির জাতীয় যুব শক্তির সাংগঠনিক মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম, সেই সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডাক্তার তানসির সহ আমাদের নাগরিক পার্টির মহানগর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা, সবার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ হয়, বক্তব্য প্রদান করার সবাইকে শুরু করছে না। ধন্যবাদের সঙ্গে আমাদের বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক প্রচার ঘোষক, ক্ষমতা থেকে জনতার কাতারে রাখা আমাদের বিপ্লবের আহ্বায়ক জননেতা নাগরিক ইসলাম, জননেতা নাগরিক ইসলাম। দেশবাসী, বাংলাদেশের বিগত 16 বছরে চাষিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিকেরা বাংলাদেশের মজলুম জনতা বিচারের রায় দেখেছে, বিচারের শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আদালত রায় দিয়েছে। আমরা ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততান্ত্রিক কার্যকর করা হয়, কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয়, শেখ হাসিনার এই রায় বাংলাদেশের নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্য 15 আগস্টে রাজপথে নেমেছিলাম। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে কোন অভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী
অধিকারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সে ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় না। নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং চতুর্দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। গত 15 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা